এতক্ষণ দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কী দেখাতে চলেছি। হ্যাঁ, আপনাদের এখানে কালী নাচ হচ্ছে। আর প্রথম যেটা দেখালাম ওটা হচ্ছে মানিকচোর। হ্যাঁ, মানিকচোরটা আমি ফার্স্ট দেখলাম অনেক বছর পর। যেহেতু আমার বিয়ে হয়েছে আজ নেই 25টা বছর, কিন্তু 25 বছরে আমি মানে প্রথমে 3-4 বছর গেছিলাম, তারপরে টোটালি যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। সারাদিন এত খাটুনির পরে আর সময় হয়ে ওঠে না। এইটা হচ্ছে আমাদের প্রথম কালী। দেখো কি দারুণ নাচছে ওরা না, সারাদিন সারা রাত উপোস করে আছে, তারপরে এরকম নাচ ভাবা যায়, অসম্ভব সুন্দর। হয়েছিল গাজন, গাজন কিন্তু দেখতে আসেনি, আমাদের উপর থেকেই দেখা যায়, তার জন্যই আসেনি। আর একটুখানি দেখেই শুয়ে পড়েছিলাম, কারণ শরীরটা খুব একটা ভালো না, কিন্তু ঘুম ধরতেই চায়নি, কারণ আমাদের একদমই পিছনে সারা রাত্রি এত জোরে জোরে মাইক বাজছিল, ঘুম তো একদমই হয়নি। যাই পারো বাবলা ডাকতে এলাম, যাই এবছর একটু কালী নাচ দেখি, সবসময় তো আর হয়ে ওঠে না। দেখো বন্ধুরা কিরম নাচ। ওদের চারদিকে দেখো লোক ধরে রেখেছে। আমি জানি এই সময় নাকি ওদের, শুনেছি যেটা, যে ওদেরকে ধরে রাখতে হয়, নাহলে যে কোনো মুহূর্তে ওরা যদি বেরিয়ে যায় ওদেরকে আর ধরা যায় না। তার জন্য এই যে অনেকক্ষণ নাচার পরে এই যে অজ্ঞান হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে পুকুরে নিয়ে গিয়ে ওদেরকে আগে ওদের ড্রেসটা খুলে ওদেরকে সমানেই কিন্তু ঠাকুরকে ডাকে। আর ডাকতে ডাকতে ওদের যতক্ষণ না জ্ঞান আসে ততক্ষণ ওই জলে এরকম রেখে দেয়। ঠাকুরের মহিমা আছে, ওদের 5 মিনিট রাখার পরেই কিন্তু জ্ঞান এসে যায়। চলো বন্ধুরা, এই যে কত লোক দেখো, এখন বাজে রাত 3টে, এখন এত লোক সারা বছর অপেক্ষা করে থাকে কখন কালী নাচ হবে। এই দেখো এটা হচ্ছে দ্বিতীয় কালী। আর আমি কিন্তু বললাম না প্রতি বছর আসবো আসবো ভাবি, কিন্তু হয়ে আর ওঠে না। কিন্তু এবছর না, চিন্তাধারা করছি শরীর খারাপ হোক আর যাই হোক যাবো, কারণ সারাদিন জার্নিংয়ের পরে না আর সময় হয়ে ওঠে না। ওরা কালী ঠাকুরটাকে না প্রথমে দেখো ওরা কী করে পুজো করে, করার পরে এই যে একটা দেখলে তো ভাঙলো। হ্যাঁ, কত ঠাকুরের আশীর্বাদ না থাকলে এগুলো হয় বলো। ঠাকুরের সঙ্গে সঙ্গে মানে যারা কালী ঠাকুর সেজেছে তাদের সঙ্গে সঙ্গে দেখো যে ব্রাহ্মণ সেও সময় নাচছে, ওই দেখো। সাতখানা কালী সেজেছিল, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর। আর আমাদের খুব মজা লাগছিল কালীটা, আপনার মানে ভেবেছিলাম এই মনে পড়ে গেল, এই মনে পড়লো না, পড়লো না। সব মানে দেখো সবাই দেখে হাসছে। আর যারা কিন্তু ওনাদেরকে ধরে রেখেছে তারাও কিন্তু সারাদিন সারা রাত নির্জল উপবাস। হ্যাঁ, ওদেরকে কিন্তু বাইরের লোক ধরতে পারবে না, যারা সন্ন্যাসী তারাই একমাত্র ধরবে। আর ঢাকিটা শুধু দেখো ওর তালে তালে কিন্তু পা ফেলছে, দেখো দেখার মতন। কাদের ওখানে কীরকম কালী নাচ হয় অবশ্যই জানাবে। এইটা হচ্ছে তারাপীঠের কালী, এটা হচ্ছে 3 নম্বর কালী। দেখো নাচটা দুর্দান্ত নেচেছে ভাই, বলার মতো না। সত্যিকার ঠাকুরের আশীর্বাদ না থাকলে কখনো এরকম হয়ে ওঠে না। দুর্দান্ত দুর্দান্ত একদম। তারাপীঠের ঠাকুরটাকে কত সুন্দর করে বরণ করছে দেখো, দেখার মতন। দেখো এত সুন্দর লাগছে, মানে আমি হয়তো এত বছর না এসে অনেক কিছুই আমি মিস করতাম, অথচ আমাদের পাশেই হতো। বলে না ঘরামির ঘর কানা, তাই সেরকমই হয়েছে। যারা দূর থেকে আসে তারা দেখতে আসে, আর আমি কাছের গোড়ায় দেখি না। এত সুন্দর আমাদের এখানে কালী নাচ হয়, তাও আমি দেখতাম না। আমার ছেলের জন্য হয়তো এবছর আমি দেখতে পেলাম। আর এই দেখো ওদেরকে কিন্তু বারবার ধরে রাখছে, আর এত সুন্দর নাচছে দেখো। প্রত্যেকটা কালী কিন্তু আলাদা আলাদা সেজেছে। এটা কিন্তু তারাপীঠের কালী, দেখো মুখ দেখলেই তোমরা বুঝতে পারছো। আমাদের টুনটুনি বুড়ি কিন্তু সারা রাত জেগে আছে, এখনও পর্যন্ত জেগে আছে। আর তার মামিদের সঙ্গে আছে, তার মামাও তো সন্ন্যাসী হয়েছে তার জন্যে। আর এই যে দেখতে পাচ্ছ একে, এ হচ্ছে যাদের এই মন্দির তাদেরই ছেলে, আর কার্তিক কাকুর ছেলে। কার্তিক কাকু এখন আর নেই, কাকু মারা গেছে। আর এ নাচছে দেখে কার্তিক কাকুর কথা খুব মনে হচ্ছে, কাকু খুব ভালো ছিল। কিন্তু সত্যি আর বলে না, ভালো মানুষদের ভগবান আগে টেনে নেয়। আর ওনার জন্যেই এত কিছু আয়োজন, এত কিছু, মানে সত্যিকারে কাকুকে সবাই মিস করে। কাকুটা খুব ভালো,
আর এই শিব ঠাকুরটা তো ভীষণ জাগ্রত, এত জাগ্রত, মানে যে যেখানে যায় এই ঠাকুরটাকে স্মরণ করে গেলেই কিন্তু সেই কাজটা সাকসেস হয়। এটা কিন্তু নৈহাটির বড় মা। আর নৈহাটির বড় মা যখনই এসছে দেখো কত সুন্দর করে বাজি ফাটিয়ে ওনাকে আর দেখো বরণ করলো। সত্যি এত সুন্দর কালী নাচ হয়, আমি কত কী যে মিস করতাম, আমাদের পাশেই হতো, তাও আমি কিছুই জানতে পারতাম না। সারাদিন এত ব্যস্ততার মধ্যে, সারাক্ষণ এত মানে খাটুনির মধ্যে মনে আর ইচ্ছে করে না যে কোথায় যাই কিছু দেখি। কিন্তু যাই পারুক এবছর মনে হয় আমার জীবনটা সার্থক হলো এইসব দেখে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। এই দেখো চড়ক গাছটা উঠে গেছে, আজকের আমাদের চড়ক গাছ এখানে